আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, ইতিমধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। এখন তোমরা কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অপেক্ষমান আছো। তো শিক্ষা মন্ত্রণালয় কিন্তু একাদশ শ্রেণী ভর্তির যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু পাবলিশ করেছে। তো এই ভিডিওতে তোমরা জানতে পারবে কবে থেকে তোমাদের ভর্তির কার্যক্রম শুরু এবং কবে থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে, তোমাদের ক্লাস কবে তারিখ থেকে এবং ভর্তির জন্য কত টাকা আবেদন ফি লাগবে, A to Z এই ভিডিওতে পাবে। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো এবং ভিডিওটা বেশি থেকে শেয়ার করে দাও। তো এই নোটিশটা তোমরা চলো দেখা যাক, ভিডিওটা শুরু করা যাক। তো এই নোটিশটা তোমরা কিভাবে ডাউনলোড করবে? তো এই ভর্তি নীতিমালা কিন্তু তোমাদের শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এটা পাবলিশ করে। তো তোমরা যে সকল শিক্ষা বোর্ডের অধীনে আছো তাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি নোটিশটা পাবলিশ করে দিয়েছে। তো আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা নোটিশটা ডাউনলোড করবে। তো তোমরা গুগলে গিয়ে ব্রাউজারে আসার পরে তোমরা গুগলে যদি সার্চ করে দেখো একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা, সেক্ষেত্রে কিন্তু একাদশ শ্রেণী নীতিমালা গুগলে নোটিশে দেখাবে। তো সবচেয়ে হলো সহজ যে জায়গা থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো www.shed.gov.bd এটা হলো শিক্ষা মন্ত্রণালয়ের যে মেন ওয়েবসাইট। তো শিক্ষা মন্ত্রণালয়ের মেন ওয়েবসাইটে ইন্টারফেস এমন আসবে, আমি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, আমি মাউসের সিলেক্ট করে অ্যাড্রেসটা দেখাচ্ছি। তো এখানে আসার পরে তোমরা দেখবে যে নোটিশ বোর্ড, এখানে অলরেডি নোটিশ বোর্ডে একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা কিন্তু অলরেডি তারা নোটিশ বোর্ডে দিয়ে দিয়েছে। তো তোমাদের সুবিধার্থে নোটিশ বোর্ডে আমি ভিডিওটা নোটিশটা ডাউনলোড করে রেখেছি। এখান থেকে তোমরা নোটিশ ডাউনলোড করে A to Z তোমরা পড়তে পারবে। এবং তোমরা যদি যারা যে সকল শিক্ষা বোর্ডের অধীনে আছো সে সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তোমরা গিয়ে কিন্তু তোমরা এই নোটিশটা ডাউনলোড করতে পারো। দেখো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু অলরেডি ভর্তি নীতিমালা কিন্তু তারা কিন্তু পাবলিশ করেছে। তো এখানে কবে তারিখ থেকে ভর্তি শুরু সেটা কিন্তু বলে দিয়েছে। এখানে দেখো ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ, যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের যোগ্য হলে তারা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দ ক্রম অনুযায়ী অটোমাইগ্রেশন প্রযোজ্য। তো 26 মে থেকে 11 জুন পর্যন্ত মঙ্গলবার আবেদন করা যাবে। এবং আবেদন যাচাই বাছাই সেটা 12 জুন থেকে 13 জুন পর্যন্ত। শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন 12/6/24 থেকে 13 পছন্দ করার অনুসারে সেটা কিন্তু অলরেডি বলে দিচ্ছে। তাছাড়া 14 থেকে 18 তারিখ পর্যন্ত ঈদুল আজহা সকল উপলক্ষে অনলাইন সার্ভিস সকল কল সেন্টার বন্ধ থাকবে। তো এটা তোমরা ভালোভাবে পড়ে নিও, আমি জাস্ট তোমাদের নোটিশে দেখিয়ে দিচ্ছি সব মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি বলে দিয়েছি। তো এটা হলো প্রথম নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ, অর্থাৎ তোমরা যারা আবেদন করেছো সেটা প্রথম 3টা প্রক্রিয়াতে কিন্তু আবেদনটা সম্পূর্ণ করতে, অর্থাৎ প্রথমে আবেদন গ্রহণ, দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ এবং তৃতীয় পর্যায়ে আবেদন। তোমাদের ক্লাস শুরু হচ্ছে ভর্তি 15/7 অর্থাৎ 15 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে বলছে। আর ক্লাস শুরু হবে 30 জুলাই থেকে। তো এখন চলো তোমরা যে তোমাদের ভর্তি ফি কত টাকা এবং আবেদন ফি কত টাকা সেই সম্পর্কে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই নোটিশে দেখো অলরেডি হলো তোমাদের যে আবেদন ফি, অর্থাৎ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীর নিকট হতে ভর্তি প্রাথমিক নিশ্চয়ন, অর্থাৎ তোমরা যে অনলাইনে আবেদন করবে প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থীর প্রতিনিয়ত ফি গ্রহণ করবে, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন ফি। তোমাদের যে একাদশে যে রেজিস্ট্রেশন হয় সেই রেজিস্ট্রেশন ফি কিন্তু তোমাদের ভর্তি নিশ্চয়নের ক্ষেত্রে কিন্তু এবং ভর্তি ফি অনলাইন আবেদনের সময় কিন্তু সেই পেমেন্টটা তারা নিয়ে নেয়। এখানে টোটাল তো সব কিছু বিবরণ দিয়ে তোমাদের হলো 335 টাকা অনলাইনে যে তোমাদের আবেদন, সেই আবেদনে কিন্তু এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ সব কিছু কিন্তু 335 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং এখন তোমাদের হলো যে ভর্তির যে প্রক্রিয়া, এখানে কি বলছে যে এখানে বলছে নন এমপিও বা আংশিক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ এবং ভর্তি ফি কিন্তু গ্রহণ করতে হবে। অর্থাৎ যারা এমপিভুক্ত হচ্ছে নন এমপিও, কোনো এমপিভুক্ত নাই এবং আংশিক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তাদের ঢাকা মেট্রোপলিটনের মধ্যে হলো বাংলা ভার্সন, ইংলিশ ভার্সনে। বাংলা ভার্সনে তারা দেশে 7,500, ইংরাজি ভার্সনে দেশে তারা 8,500। মেট্রোপলিটন ব্যতীত অর্থাৎ হলো বাংলা ভার্সনে 5,000, ইংরাজি ভার্সনে 6,000 এবং জেলাতে তারা দেশে 3,000 এবং 4,000। আর উপজেলা বা গ্রাম্য অঞ্চল সেগুলো দিয়েছে বাংলা ভার্সনে 2,500 টাকা, ইংরাজি ভার্সনে 3,000 টাকা। এখন আরেকটা দিয়েছে তারা
এমপিভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিয়মিত সেশন চার্জ, এমপিভুক্ত প্রতিষ্ঠানকে মেট্রোপলিটনের ক্ষেত্রে 5,000, ইংরেজি ভার্সনের 5,000 এবং বাকি এগুলো তোমরা A to Z পড়ে নিও। কিন্তু এখানে আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখা উচিত, যে ক্ষেত্রে তোমরা অধিকাংশ ভুল করে থাকো, ইম্পর্টেন্ট যে বিষয় হলো তুমি একাদশের নিশ্চয়নের সময় এবং অনলাইনে আবেদনের সময় যে তুমি যে গ্রুপটায় নিচ্ছ সেই গ্রুপ ছাড়া কিন্তু অন্য কোনো গ্রুপে যাওয়া যাবে না। যেমন সাপোজ তুমি সায়েন্স থেকে মানবিক বিজ্ঞানে যাচ্ছ, যেটা ভর্তি ফি এবং বিজ্ঞতা এবং ভর্তি ফি, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে তুমি মানবিক বিভাগ এবং ব্যবসা বিভাগের গ্রুপে তুমি আবেদন করছো, কিন্তু পরবর্তীতে কিন্তু তোমার মানবিক বিভাগ থেকে এবং ব্যবসা বিভাগ থেকে কিন্তু বিজ্ঞান গ্রুপে আসতে পারবে না। এটা কিন্তু স্পষ্ট ভাষা, তার স্পষ্ট কথা তারা কিন্তু বলে দিয়েছে। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। এই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন মতামত থাকলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে। তোমরা ভালো